দর্শক, এবার জানবো ঢাকার বাইরের খবর। রাজশাহী ও চট্টগ্রাম থেকে সেখানকার সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা আছি রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে। চিরচেনা রূপে কিন্তু ফিরছে রাজশাহীর জনজীবন। আজ সকাল থেকে রাস্তায় প্রচুর পরিমাণ যানবাহন চলাচল করছে। যারা ব্যবসায়ী রয়েছেন, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী, তারা দোকানপাট খুলছেন, সেখানে ক্রেতাদের যথেষ্ট ভিড় রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে স্বাভাবিক সময়ের মতোই বেচা কিনা হচ্ছে। এবং এছাড়া যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারাও কিন্তু এখন কাজের সন্ধানে বের হচ্ছেন, কাজ পাচ্ছেন। এবং রাজশাহীর সর্বস্তরের মানুষের প্রত্যাশা, যারা সহিংসতার সাথে জড়িত, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল, তাদের আইনের আওতায় আনা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমরা রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ধীরে ধীরে রাজশাহীতে কারফিউ শিথিল করা হবে, কারফিউ তুলে নেওয়া হবে। কিন্তু আরও কিছুদিন মাঠে সেনাবাহিনী থাকবে এবং রাজশাহীর যে জনজীবন, সেই স্বাভাবিক জনজীবন ফিরে আসবে, সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, যেহেতু সকাল থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কারণে বন্দরনগরী চট্টগ্রামের মানুষ বের হয়েছেন। এমনকি আজকে যেহেতু খোলার দিন, তার কারণে আমরা দেখছি সকাল থেকে পরিবহনের চাপ যেমনটা বেড়েছে, তেমনিভাবে চাকুরিজীবী যারা আছেন, এমনকি বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যারা গন্তব্যস্থানে ছুটছেন, তারা কিন্তু পরিবহন করে যেতে পারছে। পুলিশ প্রশাসন থেকে নিয়ে বিভিন্ন বাহিনীর তাদের যে টহল আমরা দেখছি, সেই টহল তারা অব্যাহত রেখেছেন। সেনাবাহিনীর টহল আছে, একই সাথে বিজিবির টহলও আমরা দেখছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সড়কে তাদের অবস্থান আছে। তার কারণে পণ্যবাহী যে পরিবহনগুলো আছে, সেই পরিবহন চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন বের করা হচ্ছে। সব মিলে বলা যায় বন্দরনগরী চট্টগ্রামের মানুষের মুখে কিছুটা হলেও হাসি আমরা দেখছি, যেহেতু এক সপ্তাহের বেশি সময় ধরে অনেকটা অস্থিরতা ছিল বন্দরনগরী চট্টগ্রামে। একই সাথে আমরা দেখছি প্রতিদিন 1 ঘন্টা করে সময় বাড়ানো হচ্ছে। তবে রাতের বেলায়ও পরিবহন চালানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ট্রেন চলাচল এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। কিছুদিনের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালানোর যে পরিকল্পনা তারা হাতে নিয়েছেন, তারা অনেকটা সফল হবে বলে আমাদেরকে জানিয়েছেন। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।